সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। আপনাদের জন্য এই 7টি ইনফরমেশন আমি তৈরি করছি। সেই 7টি ইনফরমেশন বা 7টি তথ্য আপনি আপনার জীবনের সাথে যদি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকে একদম সফল এবং সাকসেস করে তুলতে পারবেন। আজকে মূল কন্টেন্টে যাওয়ার আগে আপনাদের সাথে একটি কথা বলি। আমরা এখন সবাই ডেঞ্জার জোনে আছি, অর্থাৎ এমনভাবে আমরা আছি, এমন পরিস্থিতিতে আছি, আমরা পারতেছি না সামনের দিকে এগুতে, পারতেছি না পিছনের দিকে যেতে, এবং আমাদের কাছে কিছু ভুল ইনফরমেশন থাকার কারণে এবং আমরা ভুলভাবে নিজেকে পরিচালনা করার কারণে, এবং আগামী 5 বছর 10 বছর পরে যেহেতু আপনি আপনার অবস্থাকে নিয়ে কারোর পরে যেহেতু অভিযোগ না করতে পারেন, বর্তমান অবস্থাকে নিয়ে আগামী 4-5 বছর পরে যেহেতু আপনাকে কাঁদতে না হয়, আজকে আপনি যে ডেঞ্জার জোনে আছেন সেই ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আপনি আপনার একটা স্বপ্নের লক্ষ্যে আপনি কীভাবে পৌঁছবেন, সেজন্য আজকে আপনাদের জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আজকের ভিডিওটি দেখার পরে আমার বিশ্বাস আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে আপনারা সক্ষম হবে এবং আপনারা দুর্বার গতিতে আপনাদের জীবনকে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন। 7টি মূল মন্ত্রের মধ্যে 1 নাম্বার গুরুত্বপূর্ণ মন্ত্র হলো, আপনার জীবনে কি হতে চান, কোথায় গিয়ে নিজের অবস্থান সৃষ্টি করতে চান, নিজের পায়ের নিচে মাটি তৈরি করতে চান, সেই অবস্থার আলোকে অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার জীবনের একটা গোল তৈরি করতে হবে, অর্থাৎ একটা লক্ষ্য তৈরি করতে হবে। বাকি যে 6টি মন্ত্র, সেই 6টি মন্ত্র মেনে আপনি আপনার যখন লক্ষ্যে ফোকাস করবেন, তাহলে দেখবেন যে আপনার জীবনের সফল হওয়ার পথে আপনাকে কেউ আর কখনো বাধা দিতে পারবে না। আপনি দুর্বার গতিতে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। 2 নম্বর, আপনার অতীতে কি হয়ে গেছে না হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অতীত থাকে, সেটা খারাপ হইতে পারে, ভালো হইতে পারে। আমি ধরে নিলাম আপনার অতীতটা অনেক খারাপ, আপনার সাথে পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, অফিসিয়াল জীবনে, মানে প্রত্যেকটা সেকশানে সেটা আপনার ভুলের কারণে হোক বা আপনার সততার কারণে হোক বা যে কোনো কারণে আপনার সাথে সঠিক হয়নি, আপনার সাথে অন্যায় করা হয়েছে, মানে আপনার অতীত জীবনটা আপনি এখনও যদি ভাবেন তাহলে আপনার এখনও গা শিউরে ওঠে। সেটা একটা মানুষের অতীত জীবন কখনো তার ভবিষ্যৎকে কখনো গড়তে পারে না, বরঞ্চ অতীতকে নিয়ে যত আপনি বেশি ভাববেন তত বেশি আপনার বর্তমান ধ্বংস হয়ে যাবে। সুতরাং ফার্স্ট ইজ ফার্স্ট, আপনার অতীতকে আপনাকে ভুলে যেতে হবে। অতীতকে ভুলে গিয়ে এবং অতীতের যে সমস্ত ভুল হয়েছে, কোন ভুলের কারণে আপনি সফল হতে পারেননি, আপনি হাজার চেষ্টা করছেন, আপনি যতই সামনের দিকে এগোতে চান ততই আপনাকে পেছনের দিকে টেনে নিয়ে আসতেছে, মানে আপনাকে অসফল বানিয়ে আসছে, মানে আপনি সফল হতে পারতেছেন না। সে অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। 3 নম্বর, অতীতের সমস্ত ব্যাড হ্যাবিটগুলো আপনাকে ওভারকাম করতে হবে। যেরকম ব্যাড হ্যাবিটগুলো আমি 2-1টা আপনাদেরকে বলি। আপনি ঘুম থেকে যথাসময় উঠতেন না, সময়কে অবমূল্যায়ন করতেন, আপনি খারাপ বন্ধুবান্ধবের সাথে চলতেন, আপনি কাজকে বেশি মূল্যায়ন করতেন না, আপনার ভিতরে অলসতা বেশি, আপনি মিডিয়া জগতের মোবাইল নিয়ে সার্বক্ষণিক পড়ে থাকতেন। অর্থাৎ আপনার মধ্যে যে সমস্ত ব্যাড হ্যাবিটগুলো আছে, আপনার মধ্যে কী কী ব্যাড হ্যাবিটগুলো আছে আমি জানি না, আপনার ভিতরে সমস্ত ব্যাড হ্যাবিটগুলো আপনাকে ওভারকাম করতে হবে। যখন আপনি সমস্ত ব্যাড হ্যাবিটগুলো যখন ওভারকাম করবেন, যখন গুড হ্যাবিট নিয়ে যখন আপনি আপনার ওই লক্ষ্যে যখন আপনি ফোকাস করবেন, তখন আপনার হাতের মুঠে সফলতা এসে ধরা দিবে। 3 নম্বর, মোবাইলের যে মিডিয়া জগৎ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা নানান রকম টুইটার, আপনার যে সমস্ত মিডিয়া জগতের মানে সার্বক্ষণিক আপনার কোনো কাজের নয়, অকাজের সময় নষ্ট করা, যে সমস্ত আপনার নেশার মতো আপনি যেভাবে মোবাইলের সাথে আপনি পড়ে আছেন, আপনার ঘন্টার পর ঘন্টা, সে মিডিয়া জগৎ থেকে সে আপনার মোবাইল জগৎ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ এটা আপনাকে কখনো জীবনে কিছু দিতে পারবে না, বরঞ্চ আপনার এই মোবাইলটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে। মোবাইলটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, সেটাকে আমরা বেশিরভাগ অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করতেছি। সো আপনার ব্যাড হ্যাবিটের মধ্যে আপনার এটা একটা ব্যাড হ্যাবিট। 4 নম্বর, সময়কে আপনাকে মূল্যায়ন করতে হবে। সময়কে যদি আপনি মূল্যায়ন না করেন, সময় মতো যদি সময়ের কাজ না করেন, যখন যে কাজটা করার প্রয়োজন যদি আপনার ওই কাজটা যদি করার যথাসময়ে আপনি যদি না করেন, তাহলে আপনি কখনো আপনার দিন শেষ হয়ে যাবে, বেলা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কখনো সফলতার মুখ আপনি দেখবেন না। সো এখন থেকে সময়কে উপযুক্তভাবে মূল্যায়ন করবেন। যদি আপনি সময়কে উপযুক্তভাবে মূল্যায়ন করেন, তাহলে আমি আপনাদেরকে একটি গ্যারান্টি দিতে পারি,
সময়কে মূল্যায়ন করলে সময় একদিন আপনার যোগ্য অবস্থান আপনাকে ফিরিয়ে দিবে এবং আপনার যোগ্য চেয়ার আপনাকে ফিরিয়ে দিবে, আপনার সমস্ত গ্লানিকে মুছে দিবে। যেই জিনিসটা অন্য মানুষ কখনো করতে পারবে না, সেটা আপনাকে সময় কথা বলতে পারে না। সময় হলো বোবা, অদৃশ্যমান একটা জিনিস। সেই সময় আপনাকে আপনার যোগ্য অবস্থান আপনাকে ফেরত দিবে। 5 নাম্বার হলো আপনি আপনার উপরে 100% বিশ্বাস রাখবেন এবং সৃষ্টিকর্তার উপরে 100% বিশ্বাস রাখবেন। সৃষ্টিকর্তা আপনাকে আপনার কর্মের ফল অবশ্যই আপনাকে দিবে। 100% নিজের উপরে যখন বিশ্বাস রাখবেন, নিজেকে বলবেন যে আমার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব। এই পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি যদি কোনো সফল হতে পারে, সব কিছু করতে পারে, তাহলে আমি কেন পারবো না? নিজেকে এটা বলবেন এবং নিজের উপরে সে 100% বিশ্বাস রাখবেন। তাহলে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি বুঝতে পারবেন। 6 নম্বরে হলো ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা প্রবাদ আছে, সেই নিরিখে আমি বলবো আপনার সমস্ত খারাপ বন্ধুবান্ধব যেগুলো আছে, সমস্ত খারাপ বন্ধুবান্ধব থেকে আপনাকে ফিরে আসতে হবে। কারণ বন্ধুবান্ধব আসলে, খারাপ বন্ধুবান্ধব কখনো আপনাকে কোনো কিছু দিতে পারবে না, বরঞ্চ সেই খারাপ বন্ধুবান্ধব, সেই খারাপ সঙ্গ আপনার সময় নষ্ট করবে, আপনাকে খারাপ দিকে আপনাকে ধাবিত করবে, আপনাকে কখনো উপরে উঠতে দিবে না, আপনাকে কুবুদ্ধি দিবে। সেজন্য আপনাকে সমস্ত খারাপ বন্ধুবান্ধব থেকে আপনাকে চলে আসতে হবে। হ্যাঁ, আপনার বন্ধুবান্ধব আপনার থাকবে, বেস্ট বন্ধুবান্ধব থাকবে আপনার, যাদের চিন্তাভাবনা হবে বেটার, যাদের স্বপ্ন হবে অনেক উপরে, যাদের লক্ষ্য থাকবে অনেক উপরে, সেই সমস্ত বন্ধুবান্ধব আপনার যদি সম্ভব হয়, সেই সমস্ত বন্ধুবান্ধবের সাথে আপনি চলবেন। যত বেশি বেটার মানুষের সাথে চলবেন, তত বেশি আপনার লাইফকে আপনি বেটার করতে পারবেন। যত বেশি আপনার লো এবং নিচের লেভেলের লোকের সাথে চলবেন, নিচের লেভেলের লোক বলতে আমি কিন্তু গরিবের কথা বলতেছি না, অর্থাৎ লো মেন্টালিটির, অলস মেন্টালিটির, কর্মহীন মেন্টালিটির এবং নেগেটিভ মেন্টালিটির ওই সমস্ত লোকের সাথে যখন আপনি চলবেন, তাহলে আপনার মাইন্ডটা ওরকম হয়ে যাবে। তো সুতরাং আপনার মাইন্ডকে বিগ মাইন্ড করতে হলে আপনাকে বিগ ম্যানের সাথে চলতে হবে এবং আপনার পজিটিভ মানুষের সাথে চলতে হবে এবং যাদের লক্ষ্য স্বপ্ন অনেক উঁচু, ওই সমস্ত লোকের সাথে আপনাকে চলতে হবে। 7 নম্বর, নিজেকে কখনো অন্যের সাথে কখনো কম্পেয়ার করবেন না। আমরা কি করি? অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে গুলিয়ে ফেলি। সেই জন্য আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে পারি না। কিরকম? তার সুন্দর একটা পরিবার আছে, তার সন্তান আছে, তার ওয়াইফ আছে, তার একটা সুন্দর একটা গাড়ি আছে, তার সুন্দর একটা বাড়ি আছে। হ্যাঁ, আমার কেন নয়? তার একটা চাকরি আছে। অন্যের সাথে যখন আমরা কম্পেয়ার করি, তখন আমরা একটু ডিপ্রেশনে পড়ে যাই, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, তখন আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যে আমরা ফোকাস করতে পারি না। আপনি নিজের সাথে কম্পেয়ার করবেন। যখন আপনি ঘুমাতে যাবেন, সারাদিন আপনি নিজেকে কতটুকু অ্যাডভান্স করতে পারলেন, নিজেকে কতটুকু সাকসেস করতে পারলেন, আজকে সারাদিন আপনার যে স্বপ্নের লক্ষ্যে আপনি যে রুটিন মাফিক চলতেছেন, সেই লক্ষ্য অনুযায়ী আপনি কতটুকু অ্যাডভান্স হতে পারলেন, সেটা আপনি চিন্তা করে আপনি ঘুমাতে যাবেন। এবং যদি কোনো কম হয়ে যায়, তাহলে আগামী দিন কিভাবে সেই সময়টাকে বেটার করা যায়, সে নিরিখে এটা বেটার একটা প্ল্যান তৈরি করবেন, যেহেতু আগামী দিনটা আপনার আরও ভালো যায়। তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক ভালো যাবে। কিভাবে আমি আমার ডেঞ্জার জোন থেকে আমি বেরিয়ে আসতে পারি, কিভাবে আমি আমার স্বপ্নের লক্ষ্যে আমি পৌঁছতে পারি। আজকে সারাদিন আমি আমার স্বপ্নের লক্ষ্য অনুযায়ী কতটুকু কাজ করতে পারলাম, কতটুকু কাজ আমার বাকি আছে, সেই নিরিখে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করবেন। অন্যের সাথে কখনো কম্পেয়ার করার প্রয়োজন নেই। তা আশা করি আপনারা আমার যে 7টি মন্ত্র আপনাদেরকে আমি আজকে বললাম, সেই 7টি মন্ত্র যদি কোনো আপনি আপনার জীবনকে যদি অ্যাডজাস্ট করতে পারেন এবং এগুলো যদি আপনি মানিয়ে চলেন, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। আমার বিশ্বাস আপনি 2025 সালে এসে আপনার নিজেকে এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন এবং মানুষকে চমক লাগিয়ে দিতে পারবেন। মানুষ যেহেতু আপনাকে দেখে বলে যে তুমি কি সেই, তুমি কিভাবে এটা তোমার পক্ষে করা সম্ভব হয়েছে। মানুষ যেহেতু আপনাকে দেখে যে আশ্চর্য হয়ে যায়, মানুষ যেহেতু আপনাকে দেখে আদর্শ মনে করে, মানুষ আপনাকে দেখে যেহেতু উদাহরণ মনে করে, মানুষ যেহেতু আপনাকে দেখে গর্বিত হয়, সেভাবে নিজেকে তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।